হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো এখন হচ্ছে ওই সন্ধ্যে 6:30টার মতো বাজে। তো আমি একটু বেরিয়েছি, এতদিন শরীর খারাপের জন্য বেরোতে পারিনি। একটু যাব পয়লা বৈশাখের জন্য একটু কেনাকাটা করতে। তো সেরকম খুব একটা কিছু কিনবো না, যা পছন্দ হবে তাই নেব। তো চলো যাওয়া যাক। তো এই যে বেরিয়ে পড়েছি রাস্তায়, আর আমাদের রাস্তায় কিন্তু হচ্ছে অন্নপূর্ণা পুজো। তো সেখানেই একটু যাব। এই তো এখানে তো অনেক বছর ধরেই পুজোটা হচ্ছে, তো একটু ঠাকুর দর্শন করতে যাব। আর এখানে না খুব সুন্দর খিচুড়িও প্রসাদও দেওয়া হচ্ছে। তো আমাকে বলছিল দিদি খিচুড়ি নেবে। তো তারপরে যে টোটো চলে আসলো, তো টোটোতে উঠে গেলাম। আর এই যে এখন যাচ্ছি বেথুয়াতে। খুব একটা কোনো কিছু মানে কেনাকাটা করার ইচ্ছে নেই, ইচ্ছা আছে দুটো নাইটি কেনার। আর যদি কিছু পছন্দ হয় তো এই যে দেখো নাইটিগুলো। তো আমার এখানে কোনো কিছুই পছন্দ হয়নি, ভেবেছিলাম যে এখানে যদি পছন্দ না হয় তাহলে দোকান থেকে দুটো নাইটি কিনে নিয়ে যাব। কিন্তু এখান থেকে আমার দুটো নাইটি খুব পছন্দ হয়েছিল অন্য জায়গা থেকে। আর দেখো প্রচণ্ড ভিড়, তো তবুও একটু ভালো লাগছিল ঘুরতে, ঘুরে ঘুরে দেখতে, তাই দেখছিলাম। তো তারপরে বেশি কিছু কিনিনি কোনো মতে কিছু, মানে এত ভিড়ের জন্য। তো তারপরে এই যে স্টেশনের এপাশে এসেছিলাম, একটু দরকার ছিল। তো তারপরে দেখো এই যে বাড়িতেও চলে এসেছি। বাড়িতে এসে কি কিনেছি সেগুলো তোমাদেরকে একটু শেয়ার করছি। এই যে এখানে আছে আমার ছেলের জন্য দুটো এমনি গেঞ্জি। ওর কিন্তু পয়লা বৈশাখের কেনাকাটা কিন্তু কমপ্লিট, সবাই ওকে দিয়ে দিয়েছে, আমিও দিয়েছি। বাট এই দুটো আমার পছন্দ হয়েছে বলে আমি কিনে নিয়ে এসেছি। আর আমারও কমপ্লিট, বাট আমার দুটো নাইটির প্রয়োজন ছিল তাই গিয়েছিলাম, আর একটু ঘুরতে ইচ্ছে হচ্ছিল। আর এই যে আমি এই দুটো নাইটি কিনেছি। আর আজকে রাতের ডিনার ছিল কিন্তু খিচুড়ি। তো খিচুড়ি খেয়ে শুয়ে পড়েছিলাম খুব ক্লান্ত। আর এই যে পরের দিন সকালবেলা দেখি মাছওয়ালা এসছে। তো মাছ দেখে পছন্দ হয়নি, দেন তারপরে চলে গেলাম, মানে আমাদের বাড়িতেই এসছে আর কি সবজিওয়ালা। তো সেরকম কোনো কিছু সবজি নেওয়ার মতো দেখলাম না। তো তারপর হঠাৎ করে আমার মনে পড়লো যে আমাদের গাছে তো কাঁঠাল আছে। তো এই যে দেখো কি সুন্দর কাঁঠালের এঁচড় হয়ে আছে। তো মাকে বললাম এঁচড় রান্না করতে। আর তারপরে এই যে ছেলের জন্য একটু জল রোদে দিচ্ছি, ওকে স্নান করাবো। তো তারপরে এই যে রোদে দিয়ে দিলাম। আর এঁচড় কিন্তু চিংড়ি বা মাটনের চর্বি যে কোনো একটা দিয়ে ভালো লাগে। তো এখানে এই যে মাটনের চর্বি দিয়েই করবে। আর আমি একটু বিছানাটা গুটিয়ে নিলাম। তারপরে দেখি ভাই কাঁঠালটা কাটছে। সত্যি বলছি কাঁঠালটা এতটা টেস্ট হবে ভাবতে পারিনি, খুব সুন্দর কাঁঠাল। আর যেহেতু গাছের মানে কচি কাঁঠাল, তো সত্যি খুব খুব টেস্টি হয়েছিল। তারপরে মা রান্না করতে গিয়েছে, আর আমি এদিকে ছেলের যে ফিডারগুলো ছিল সেগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। কেননা মানে প্লাস্টিকের বোতল তো আর গরমের মধ্যে মানে অনেকবার করে পরিষ্কার করতে হয়। দেন আমিও স্নান সেরে নিলাম। স্নান টান সেরে ছেলেকে যে স্নান করানোর জন্য, এই যে ছেলেকে স্নান করাবো বলে ওকে নিয়ে আসলাম বাইরে। এই যে চান টান করে ওর মানে লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে আমরা খেতে বসবো। তো আজকে রান্না হয়েছে আমডাল, তার সাথে রয়েছে পাট শাক ভাজা, আর তার সাথে রয়েছে মাটনের চর্বি দিয়ে কাঁঠালের এঁচড়। তো খাওয়া দাওয়া করে একটু ঘুম দিয়েছিলাম। তারপরে এই যে জামা কাপড় গোছগাছ করছি, চলে যাব আজকে। তো জামা কাপড় গোছগাছ করে একটু বাড়ির পেছনে গিয়েছিলাম। তো এখানে অনেকটা সময় কাটিয়েছি, তো একটু দেখা মানে শেষবারের মতো দেখা করতে যাচ্ছি। তারপরে আমি রেডি হয়ে একটু বাবার সঙ্গে পেছনে দেখা করতে যাচ্ছি। তো তারপরে মানে বাবার সঙ্গে দেখা হয়নি বলে আমি একটু পেছনে গিয়েছিলাম বাবার সঙ্গে দেখা করতে। তারপরে এই যে দেখো টোটোতে উঠে গেছি, দুজনেরই মনটা খারাপ, অনেক দিন যেহেতু ছিলাম। আর এই যে বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে দেখি প্রচণ্ড মেঘ করেছে, মানে প্রচণ্ডই মেঘ করেছে। তো আমি তাড়াতাড়ি করে একটু আলু সেদ্ধ ভাত বসিয়ে দিলাম। এই যে ভাত আর আলু বসিয়ে দিলাম। আর সকালের কিছু তরকারি ছিল। আর দেখো আরও মানে ঝড় শুরু হয়ে গেছে প্রচণ্ড, যেহেতু ফাঁকা জায়গা তো ঝড়টা আরও বেশি লাগে। আর ওই যে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে একদম শেষ দিকে, ওইটা হচ্ছে নদী। তো এই যে দেখো প্রচণ্ড ঝড়, প্রচণ্ড।
তো আমি ভাত বসিয়ে দিয়েছি যেহেতু রান্নাঘরে, তো আমি চট করে একটু রান্নাঘরে যাচ্ছি দেখার জন্য ভাতটা কত দূর হলো। তো তারপরে এই যে রান্নাঘরে গিয়েছি, গিয়ে তো তারপরে ভাতটা দেখার জন্য গিয়ে ভাতটা নামিয়ে নিলাম। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। এখানেই ভিডিওটি আজকের মতো শেষ করছি।